মসজিদের জায়গা যিনি দান করেছেন তার উত্তরসূরি আমাদের ছোট ভাই সাইদুর রহমান বাবু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালো সুখে অনেক কিছু দেওয়াচ্ছ দিয়েছেন দিয়ে এবং বুদ্ধি পরামর্শ দিয়ে মসজিদে সাহায্য সহযোগিতা করছেন। এই জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপর আলমের লাখ কোটি শুকরিয়া জানার মসজিদ কিতার ইচ্ছা ছিল এটা একজন মসজিদ, কারণ আমাদের পারিবারিক ঐতিহ্য অনুযায়ী আমাদের বংশ মসজিদ কিছুটা দূর হয়ে যায় এবং পার্শ্ববর্তী মসজিদ ভাবন্দি মসজিদ সেটা যদিও কাছে কিন্তু অনেক দূর আমাদের। এই জন্য এই জায়গায় একটা মসজিদের খুব দরকার ছিল, আল্লাহ কবুল করছে। এই জায়গায় আমাদের ইচ্ছা ছিল কিন্তু কবুল করা মানে পাল্লা তার সাথে আমরা চূড়ান্ত পরিপূর্ণ। এই জন্য আমি মহামারীর একটা আদায় করছি। আমাদের মধ্যে বিভিন্ন মতভেদ থাকতে পারে কিন্তু আমাদের মতৈক্য না হওয়ার ভালো। এই জন্য আপনারা সবাই বিভিন্ন মাঝাব পালন করেন, সমস্যা নেই, কিন্তু সবাই চেষ্টা করেন আমাদের মধ্যে যাতে ঐক্য থাকে। এই যে দেখেন কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল গ্রামাঞ্চলে এক আসনে আপনার জমিন ফলানো পরাজিত করছে 3 জন আওয়ামী, একজন তার নিজ দলের প্রার্থী জুনায়েদ হাবিব, আর একজন আপনার সম্ভবত জামাত ইসলামের, আর একজন হইল আপনার চরমে। 3 জন আওয়ামী পরাজিত করছে বেগানা নারী, যা কোনো ই নাই। কারণ কি অনৈক্য জন্য আজকে 3 জন প্রসিদ্ধ আপনার পরাজিত হয়েছে। এটা পরাজিত সেই জন্য যে আমাদের মতভেদ থাকতে পারে কিন্তু আমাদের সবার কাছে আমাদের মতৈক্য থাকি। এই জন্য আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান। আমার ছোট ভাই বলকে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা সবাই আমার সাথে দোয়া করবেন যে আল্লাহ তিনি এই জায়গা দান করেছেন, আল্লাহ তাকে একটা জান্নাতে একটা জায়গা দান করুন। আচ্ছা এই দোয়া একটু পরে হবে, আমি এখন ভাই কিছু কথা বলবেন যার অত্যন্ত পরিশ্রমে যার মাধ্যমে আমরা এই মসজিদটা সৌদি আরবের সংস্থা থেকে পেয়েছি। এই ভাই একটু কথা বলবেন। আমাদের ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ শাহিন আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য। আসলে আমি কোনো ছেলে বক্তব্য থেকে আপনারা আমাকে শুনে দেখবেন। সর্বপ্রথম হচ্ছে মসজিদ হচ্ছে সর্বোত্তম জায়গা, আল্লাহর ঘর। এলাকার ভিতরে আপনার সাথে আমার সাথে দ্বন্দ্ব থাকতে পারে, আকর্ষণ থাকতে পারে, কিন্তু আল্লাহর ইবাদতের জায়গায় কোনো দ্বন্দ্ব আছে? আমরা শুকরিয়া আদায় করি। আমরা দুনিয়াতে যদি অন্য কোনো ধর্ম নিয়ে আসতাম তাহলে আমাদের অবস্থাটা কি হতো? আল্লাহ আমাদেরকে মুসলিম হয়ে পাঠিয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যাই হোক, মসজিদটা আমাদের সবার আগে বুঝতে হবে সালাত অর্থ কি। সালাত অর্থ হচ্ছে নবীর সাহাবা থেকে আসে, তাবেঈন থেকে আসে, তাবেঈন থেকে আসে। অনেকে কিন্তু এই সালাতের থেকে এনার্জি শুরু হয়, এটা আপনি নেগেটিভ নেবেন না। আমরা কিন্তু সবাই একই পরিবার। আহলে হাদিস এর অর্থ কি? এর অর্থ হচ্ছে হাদিস পরিবার, হাদিসওয়ালা, হাদিস বিশেষজ্ঞ। কিন্তু আমরা কখনো বলি না যে আমরা আহলে হাদিস, আমরা বলি কুরআন সুন্নাহ অনুযায়ী ইবাদত করার চেষ্টা করি, ইসলামী আকীদা। কারণ কি জানেন, ওই একজন বলে কি যে ইসরায়েলের পণ্য খাবো না, যে বলছে সে কিন্তু নামাজ পড়ে না, তার ঈমান নাই, সে ইসরায়েলের কি মুসলিম? কারণ সে তো নামাজই পড়ে না,
আর নামাজ না বলতে ইমান নাই, ইমান অনেক তাকওয়া নাই, আল্লাহ ভয় নাই নাকি? আল্লাহ যদি ভয় থাকতো তাহলে সে নামাজ পড়ে নাকি? নামাজ পড়লেই তো আপনার আল্লাহর ভিতরে আপনার চলার পথে যে সমস্ত ভালো কাজ অটোমেটিক চলে আসবে। এজন্য শোনেন, আমরা কিন্তু সবাই প্রথমে নামাজ পড়ি, কিন্তু আহলে হাদিস পড়লে কোনো মানে ফেতনা করবে না। আমরা কিন্তু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করি, কিন্তু যদি কম জানি তাহলে কম চেষ্টা করি পড়ার ক্লাস, আর যদি বেশি জানি আমাদের সোয়াইয়ার যে আলেমগুলো আছে এগুলো 50 জন আলেম এক জায়গায় করবেন আর 5 জন পাবলিক করবেন এক জায়গায়, কিন্তু আপনি কোনোদিন বলতে পারবেন না যেখানে আলেমকে আর আম পাবলিককে সবাই সমান। এজন্য ইবাদতের ক্ষেত্রে এবং কোনো ধরনের শিরক আর বিদআত না থাকে, শিরক মুক্ত বিদআত মুক্ত আমল করতে হবে। কথা সংক্ষেপ, যাই হোক আমাদের মাশাআল্লাহ সাইদুল ভাই এই মসজিদের জন্য আসে, আমার ভাইরা এই প্রতিবেশী আমার এই বড় ভাই আছে, এরা কিন্তু এই মসজিদের জন্য অনেক যুদ্ধ করতেছে। আসলে কিন্তু যুদ্ধ করা লাগে না, কারণ আমরা সঠিক জিনিস খাইতে পারি না, সব কথা জিনিস খাইতেছি। একটা গল্প মনে পড়লো, গল্প না মানে বাস্তব। এক আলেম, তার সে মুফতি, নাম বলবো না, আমাদের বাঙালি, তাকে আমি এই সৈয়াদের ব্যাপার দাওয়াত দিচ্ছি, কথা শুনে যাবে সৈয়াদের ব্যাপার দাওয়াত দিচ্ছি। তাকে আমি বললাম যে আপনি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলেন, তাহলে আপনারা ভাবতেছেন যে ওই আলেম কি কোরআন সুন্নাহর বাইরে? আমি বলবো না কোরআন সুন্নাহর বাইরে না, কিন্তু সে বিধান আর শিরকের মধ্যে লিপ্ত আছে, কিন্তু সে বুঝতেছে না, বুঝতেছে ঠিকই কিন্তু মানতেছে না। এখন আমি ওনাকে দাওয়াত দিতে উনি বললো কি আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ অথচ সে কিন্তু একটা আলেম। কিছুদিন আগে মক্কাতে গেছে, মক্কাতে যাওয়ার পর প্রথম দিন তৃতীয় দিন সে আমাকে ভয় করছে, বলতেছে কাকা আমি তো সব আমার মাথার মধ্যে মানে আমি সজল আইসা এই দিন দেখে আমার এত ভালো লাগতেছে তা আমাদের দেশে আলেমরা অনেক গুমরাহের মধ্যে আছে। আপনারা নেগেটিভ নেবেন না, আমি কিন্তু সবাই আমার ভাই। কি গুমরাহ? কিছু কিছু জিনিস আছে বাধ্যতামূলক করে গেছে, যেটা ইসলামের শরীয়তে নাই, কিন্তু ওটা তারা ইবাদত করতেছে, বিধান করতেছে, বাধ্যতামূলক করতেছে। সে আমাকে বললো এটাকে দোয়া করেন ইনশাআল্লাহ, আমি আস্তে আস্তে সহিহ গ্রহণ করতেছি। দেখেন কোরআন সুন্নাহ এমন একটা জিনিস, আপনি চেষ্টা করলে আল্লাহ আপনাকে হেদায়েত দেবেন, কিন্তু চেষ্টা করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে। আপনি যে কাজই করেন, সালাম কালাম, এটাকে আমাদের দেশে সালাম কালাম উঠে গেছে, বর্তমানে কিন্তু মুখে দিয়ে তাকায় থাকে কখন সালাম দেবো। সালাম আর আরেকজন খাওয়ানো, এটা যত বেশি করতে পারবেন ততই বেশি। আপনারা আমার পথ কিভাবে পাবেন? নামাজ ভাগে না, শয়তান পেয়ে গেলে আমাদের ভাগ্য রাখছে, এইগুলো বলতে পারে না, এটা আলাদা। নামাজে আপনারা পায়ে পায়ে কাঁধে কাঁধে মিলে দাঁড়াবে, তখন আপনার আমার মহব্বত পাবে। 40 বছর আগে শত্রুতা আছে, সেই শত্রুতা আস্তে আস্তে মিলে যাবে। কিন্তু আপনি এই জায়গায় দাঁড়াচ্ছেন, আপনার ওই কথা ধীরে ধীরে সামনে আসতে ওই পাশে চলে গেলাম, শয়তান কি করলো? দিতে গেল। আর যখন আপনি আমার শয়তান শত্রুর পাশে দাঁড়াবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাবে, আর শয়তানকে বলবে দেখ তুই সারা জীবন আমার এই দুই বান্দারে জায়গা করে রাখছিস, আজকে দেখ আমার ইবাদত ক্ষেত্রে আজকে আমার এক জায়গা হয়ে গেছে। এটা তো হাদিস আছে, গায়ে গায়ে কাঁদে কিন্তু বুঝে দাঁড়ায়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ঘর বানিয়ে দেবে। হাদিস সহিহ আছে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ কথা বলতে বাইরে ঘোষণা আছে, ওটা কি আমরা জুম্মার দিনে এসে আমরা কি কুরবানি করার সবটা দিতে পারি। তো যখন ইমাম দাঁড়িয়ে যায় খুতবা দেওয়ার জন্য, তারপরে ফেরেশতারাও তাদের যে লিখিত যে কিতাবটি লিখতেছিল এটা বন্ধ করে দিয়ে তারাও খুতবা শুনতে বসে যায়। এরপরে আর এই আসার যে একটা ফজিলত, এটা সংক্রান্ত আর কিছু লেখা হয় না।
তবে যারা প্রথমে আসবে সাহাবায়ে কেরামদের সুন্নাহ কি ছিল? তারা জুমার দিনে দ্রুত আসতেন এই সওয়াব পাওয়ার আশায়, আর এসে তারা দুই রাকাত করে পড়তেই থাকতেন। আমরা অনেকে মন করি যে মসজিদে আমরা এসে 4 রাকাত করে বসে যাই বা 2 রাকাত করে বসে যাই, আর করি না। না, এটা করা যাবে না। ইমাম খুতবা শুরু করার আগ পর্যন্ত আপনাকে 2 রাকাত করে পড়তেই থাকতে হবে। আপনি ইবাদতের মধ্যে নিমগ্ন থাকবেন। যদি ক্লান্ত হয়ে যান, আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন অথবা জিকির আজকার করতে থাকবেন। তারপরে ইমাম যখন শুরু করবে, আপনি আর আমল করতে পারবেন, আপনি শুনতে হবে আপনাকে। শুধুমাত্র তার জন্য যে আগন্তুক যে আসবে তাকে আল্লাহ রাসূল নির্দেশ প্রদান করছে। আসলে তাই আল্লাহ হে আমল তুমি কি সালাত আদায় করেছো? তিনি বলেন না। কোন দাঁড়াও, ফরজা রাকাতাই 2 রাকাত পড়ে তারপরে বসো। এই নির্দেশ আমরা আজকে থেকে ফলো করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন। ইলমের শাহাদ হলো জানার সাথে সাথে আমল করা। সামি'না ওয়া আতা'না, শোনা আর মানা। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ হে আমাদের রব, আপনি আমাদের পাপগুলোকে ক্ষমা করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নেক বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমাদানুল কারীমের ফজিলত সম্পর্কে বলতেছিলাম। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমাদানুল কারীমে রমজান মাসের সিয়াম পালন করে নেকির আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের সকল গুনাহকে আল্লাহ মাফ করে দেন। এটা 20টা ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক বান্দাদের অতিবাহিত হবে। যদি আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই, আমাদের এই কর্মসূচি পালন করতে হবে। কেন? আমরা গুনাহগার, আমাদের গুনার অন্ত নাই, শেষ নাই। গুনাহগুলি মাফ করে নিয়ে আমাদেরকে এই সফরটা শেষ করতে হবে। দুনিয়ার এই সফর শেষ করতে হবে। আমাদের কি আমরা বলে থাকি না, রোজা শব্দের অর্থ হলো উপোস থাকা, ফার্সি শব্দ, আর সিয়াম কুরআনুল কারীমের শব্দ, এর অর্থ হলো বিরত থাকা। এর অর্থ কি? বিরত থাকা, যাবতীয় পানাহার অসহ্য রাখা। কথা বুঝে গেছে? তাহলে আমাদের রোজা রাখতে হবে না সিয়াম পালন করতে হবে? সিয়াম পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বেকার জাতিদের মধ্যে বিভিন্ন ধরনের সিয়াম রাখছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটি পাওয়া যায়, ঈসা আলাইহিস সালামের আম্মা জান, তার নাম কি? মারিয়াম। একমাত্র পুরুষ যিনি দুনিয়াতে মায়ের সাথে তার পরিচয়, ঈসা ইবনে মারিয়াম। মারিয়াম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংবাদ দিলেন যে তোমাকে আমি তোমার গর্ভে হও, ফায়াকুন হয়ে যায়, সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে তিনি গর্ভধারণ করলেন। ঈসা আলাইহিস সন্তান সম্ভব হয়, সন্তান ভূমিষ্ঠের অপেক্ষায় আছেন। যখন তিনি দুনিয়াতে আসবেন এরকম একটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ প্রদান করলেন যে তুমি যে খেজুর গাছের সাথে হেলান দিয়ে আছো, যেহেতু ক্ষুধার্ত, তুমি এই খেজুর গাছ আঘাত করো। কিছু খেজুর তার সামনে পড়লো, সেখান থেকে তুমি খেলেন। পায়ের দ্বারা আঘাত করো, 5 বার আঘাত করলেন, সেখান থেকে পানি বের হতে শুরু করলো। তিনি সেখান থেকে পানি পান করলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তুমি জেরুজালেমের দিকে ফিরে যাও। সেখানে তুমি যেটা করবে, প্রথমে যে নিয়ামতগুলো আল্লাহ দান করলেন খেজুর আর পানি, তিনি বললেন সূরা মারিয়ামের 26 নম্বর আয়াত। আমার যে সিয়ামের উপর আলোচনা সংক্ষিপ্তভাবে আপনাদের জন্য কথাটা বলে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাকুলি ওয়াশরাবি ওয়া কুররি আইনা, তোমাকে যা দেওয়া হলো এই খাদ্য তুমি খাও এবং পানীয় তুমি পান করো আর তোমার চক্ষুকে শীতল করো। ফাইম্মা তারিয়ান্না মিনাল বাশারি আহাদান, যদি তোমার সাথে কোনো ব্যক্তির সাক্ষাৎ হয় তবে তুমি তাকে বলে দিও ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান
আমি আমার রবের উদ্দেশ্যে মান্যত করেছি যে আমি সিয়াম পালন করব। কিসের সিয়াম? ফালান আকুল লাকা ইয়াউমা ইনসিয়া, আমি কারোর সাথে আজকে কোনো কথা বলবো না। কথা থেকে বিরত থাকার তিনি সিয়াম পালন করলেন। কথা থেকে তিনি বিরত থাকলেন। তার খেজুর খাওয়া, পানি পান করার যে নির্দেশ ছিল, তার সিয়ামটা ছিল শুধুমাত্র তিনি কথা বলবেন না, কথা থেকে বিরত থাকবেন, তার রবের নির্দেশ এটা, তিনি সেটাই পালন করলেন। বিষয়টা হলো যে এই জামানায় যদি কোনো ব্যক্তিকে তার অপরাধ সাব্যস্ত হয়ে গেছে, দুনিয়ার মানুষ জেনে ফেলছে, তাকে অপবাদ দেওয়া হচ্ছে, অথচ তাকে নির্দেশ দেওয়া হলো তুমি একটা কথা বলতে পারবে না, বলেন তো তার ভিতরের অবস্থা কেমন হবে? কত বড় পরীক্ষা ছিল মারিয়াম আলাইহিস সালামের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, তুমি কোনো কথা বলবে না। এই কথা বিরত থেকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করলেন। এটাই তার জন্য ছিল সিয়াম। সিয়াম মানে বিরত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা থেকে বিরত থাকতে নিষেধ করেন সেটা থেকেই আপনাকে আমাদের বিরত থাকতে হবে, এটা হলো সিয়াম। যাবতীয় গুনাহ থেকে, পানাহার থেকে, স্ত্রীর সাথে মিলন থেকে, দিনের বেলায় আপনাকে আমাদের বিরত থাকতে হবে, এটার নামই হলো সিয়াম। তো তিনি সবাইকে যদি সম্ভব হয় সামনে যারা আছেন তারাই থাকতে হবে। এরপরে আমাদের জায়গা দেওয়া হবে, আপনারা ধৈর্য হারাবেন না এবং এলোমেলো ঘোরাফেরা করবেন না।